সোমবার সকাল থেকেই রাস্তা থেকে উধাও বেসরকারি বাস মিনি বাস। সেই সুযোগকে কাজে লাগিয়ে যাত্রীদের কাছ থেকে বেশি ভাড়া নেওয়ার অভিযোগ অটো ও ট্যাক্সি চালকদের বিরুদ্ধে। রাস্তায় বেরিয়ে বাস না পেয়ে বহু নিত্যযাত্রীকে রিক্সা, অটো, ট্যাক্সি, মেট্রো ইত্যাদিতে চড়ে ব্রেক জার্নি করে গন্তব্যে পৌঁছতে হচ্ছে। ফলে এমনিতেই খরচ বেশি হচ্ছে। এর সঙ্গে অটো, ট্যাক্সি চালকদের বিরুদ্ধে অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগ। সব মিলিয়ে চূড়ান্ত নাজেহাল যাত্রীরা। উল্টোডাঙ্গা থেকে বাগুইয়াটি প্রতিদিন অটো ভাড়া লাগে 10 টাকা, কিন্তু অভিযোগ বাস ধর্মঘটের সুযোগ নিয়ে এই দূরত্ব যেতে মাথাপিছু 25 টাকা যাত্রী ভাড়া চাইছে অটো চালকদের একাংশ। অভিযোগ উঠলেও ক্যামেরার সামনে কিছু বলতে রাজি নন অটো চালকরা। রাস্তায় একই বাসের সংখ্যা কম, যে কয়েকটি বাস যাচ্ছে তাতে বাদুড় ঝোলা ভিড়। তার মধ্যে কোথাও কোথাও ঝুঁকি নিয়ে নিয়ম ভেঙেই 4 জনে বেশি যাত্রী নিয়ে চলছে অটো। শিয়ালদায় আবার ট্যাক্সি চালকদের বিরুদ্ধেও বেশি ভাড়া নেওয়ার অভিযোগ। শারীরিক অবস্থান নতুন করে কোনো অবনতি হয়নি। গত কয়েকদিনের তুলনায় অনেকটাই ভালো আছেন মহানায়িকা। সোমবার হাসপাতালের তরফে প্রকাশিত মেডিকেল বুলেটিনে জানানো হয়েছে, সুচিত্রা সেনের শারীরিক অবস্থা স্থিতিশীল। রক্তে অক্সিজেনের মাত্রা এখনো মাঝে মধ্যে ওঠানামা করছে। তবে মহানায়িকার হৃদস্পন্দন এবং রক্তচাপের হার সন্তোষজনক। বুকের সর্দি জমে থাকায় চেস্ট ফিজিওথেরাপি চলছে। চিকিৎসকদের পরামর্শ মতো হালকা প্রাতরাশ ও দুপুরের খাবার খেয়েছেন তিনি। নির্বাচন প্রক্রিয়া শুরুর 24 ঘন্টা আগেই ছাত্র সংঘর্ষ, উত্তাল বহরমপুর কলেজ। আগামী 20 তারিখ কলেজে ছাত্র সংসদ নির্বাচন। মঙ্গলবার থেকে মনোনয়নপত্র তোলার দিন ধার্য করেছে কলেজ কর্তৃপক্ষ। জোরদার প্রচার চালাচ্ছে ছাত্র পরিষদ এবং টিএমসিপি। এই পরিস্থিতিতে সোমবার দুপুরে প্রচার চলাকালীনই সংঘর্ষে জড়ান যুযুধান দুই পক্ষ। টিএমসিপির অভিযোগ বহিরাগতদের নিয়ে এসে তাদের কর্মী সমর্থকদের উপর হামলা চালিয়েছে সিপি। যদিও অভিযোগ অস্বীকার করে ছাত্র পরিষদের দাবি, তৃণমূল ছাত্র পরিষদই আগে তাদের উপর হামলা চালায়। দুপক্ষই অধ্যক্ষের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলেছে। সোমবার শীতের সকালে উধাও নীল আকাশ। আকাশের মুখ ঢেকেছে মেঘে। আলিপুর আবহাওয়া দপ্তর বলছে, কনকনে শীতের পথে ফের বাধা হয়ে দাঁড়িয়েছে ঘূর্ণাবর্ত। তবে আবহবিদদের আশ্বাস, মঙ্গলবারের পর থেকেই ফের নামতে শুরু করবে তাপমাত্রা। গত কয়েকদিন ধরেই পারদ ক্রমেই নামছিল। পশ্চিমী ঝঞ্ঝা কাটিয়ে রাজ্য জুড়ে জাঁকিয়ে বসছিল ঠান্ডা। কিন্তু পশ্চিমবঙ্গ সংলগ্ন ওড়িশা উপকূলে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত। আর তার জেরে রবিবার রাত থেকেই আকাশ মেঘলা। কোথাও কোথাও হয়েছে 2-1 ফোঁটা বৃষ্টিও। ফলে রাজ্য জুড়ে বেড়েছে তাপমাত্রা। সোমবার শহরেই সর্বনিম্ন তাপমাত্রা ছিল 14.9 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি বেশি। আবহবিদরা বলছেন, ঘূর্ণাবর্ত ক্রমশ পূর্ব দিকে সরে যাচ্ছে। তার ফলে মঙ্গলবার রাত থেকেই তাপমাত্রা ফের কমতে পারে।